ও ধরা পড়েছে, ও বিহার থেকে এসে এখানে কাজ করছে। আর রেল নির জল যেটার দাম হচ্ছে 15 টাকা 20 টাকা করে নিচ্ছে। আরে নিয়েছো জোরজবস্তি, কি বাবা জোরজবস্তি নিয়েছো তো বলে নিয়েছে। কত 20 টাকা ভাই তুমি ওদের কাছে ক্ষমা চাও। কাকার থেকে নিয়েছো 20 টাকা, বলো কাকার থেকে নিয়েছো, ক্ষমা চাও বলো ভুল করেছি, বলো আমি বল আমি ভুল করেছি, বল আর করবি যত বাংলা বলতে পারিস না, বাংলা বলতে পারিস না, ঠিক আছে ঠিক আছে। আর কারো থেকে জল রেল নির জল 15 টাকা দাম। এটা বাংলা বিহার নয়। না না ও কিছু বলেনি তো আপনাদেরকে, কিচ্ছু বলেনি, ও কোনো কিছু বলেনি। 15 টাকার জিনিস 20 টাকায় বিক্রি করছে। S1 থেকে শুরু করেছে S4 অব্দি এসছে। এই দেখুন ও নিজেই বলছে বিহার থেকে এসছে, প্রত্যেকে দেখুন। এবং আপনারা যারা ট্রেনে যাত্রা করেন পরিষ্কার ভাবে রেল নীল জলের দাম কিন্তু 15 টাকা, কেউ 20 টাকা দেবেন না। যে আমরা বাংলায় বসবাস করি, বাংলায় রেল চলছে, রেল মিনিস্টারকে উনি দেখো এখানে বাঙালিদের পরিষেবা বাঙালিদের দিয়েই চালাতে হবে। না না বাংলা হিন্দি বোঝো না, আসছে কোথেকে দেখো, ওর বাড়ি বিহার থেকে, ওইখানে এসছে। পর জলের বোতলে যদি 5 টাকার বেশি নেয়, গোটা ট্রেন কত হতে পারে ভাবুন, কত হতে পারে। এ কত ভাবে কিভাবে জালিয়াতি করছে, কিভাবে জালিয়াতি করছে আজকে ভাই। হ্যাঁ সোশ্যাল মিডিয়া আমার কাজই এটা, ঠিক আছে। এ কিন্তু দেখুন, এই দেখো মুখটা দেখা ভাই, মুখটা দেখায়, চিনে রাখুন একে একদম। এরা যারা এই ধরনের কাজ করছে IRCTC ড্রেস পরে, একদম পরিষ্কার নির্দিষ্ট মহলে অভিযোগ জানাবেন, কেউ যেন আর ফার্দার এরকম বিভ্রান্ত না হয় ট্রেনের মধ্যে। আপনি ভাবুন না, জঙ্গল রাজ চলছে নাকি এটা? গোটা বাংলা তোমাকে দেখছে, গোটা বাংলা তোমাকে দেখছে। ঠিক জিনিসটা বলো। আরে না না এক্সট্রা কামাই করবে তো, মালিককে বোঝাবে 15 টাকা। অসৎ তো দেখো, প্রত্যেকে অসৎ। আরে গোটা বিহারের নামটা কেন বদনাম করছো, গোটা বিহারের নামটা কেন বদনাম করলে? বাংলা বলতে পারো না। যাই হোক, আপাতত ক্ষমা চেয়েছে, ওকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যারা ট্রেনে প্যাসেঞ্জার যাত্রা করেন তারা কিন্তু এই ধরনের কাজ করবেন না। হ্যাঁ রাজদা, ব্যাপারটা কি ছিল পুরোপুরি? ঘটনাটা অ্যাকচুয়ালি এই IRCTCর এই ভেন্ডারগুলো, এরা বাইরের লোক, এরা এখানকার ভাষাও জানে না। জলের বোতল যেটা রেলের 15 টাকা করে বিক্রি হয়, সেই জলের বোতলগুলো এরা প্রত্যেক কটা প্যাসেঞ্জার থেকে 20 টাকা করে নিচ্ছিল। একজন ভদ্রলোক ওখানে বসে থেকে এই জিনিসটা বলাতে ভদ্রলোকের ওপরে উনি ওদের এই গুটখা ভাষায় যত তেরে পড়ে যায়, ঠিক আছে, কি হয়েছে কেন দেবে না। তো এটা জানার পরেই উনি প্রতিবাদ করেন, আশেপাশের সকলে প্রতিবাদ করেন, আমরাও ছিলাম, আপ্পা ছিল, প্রশান্ত ছিল, যারা ছিল, আমরা গিয়ে ওনাকে ধরি। ধরার পরে তারপরে ক্ষমা চায়, বুঝেছে যে না এটা বাংলার মাটি, বাংলা মাটি গরম হচ্ছে, ভুট্টা পড়লেই পপকর্ন একদম। আর এই গুটকা আর এই ভুজিয়া, বিশেষ করে গুটকা যারা যেগুলো আছে, যারা এই কাজগুলো করে বেড়ায়, ধান্দাবাজিগুলো করে বেড়ায়, IRCTC এদেরকে নিয়োগ দেওয়া বন্ধ করুক, বাংলার ছেলে মেয়েগুলোকে কাজ দিক, ঠিক আছে। বিহার থেকে এসে এখানে করে খাচ্ছে, আমাদের বাংলার ছেলেগুলো কি মানে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে? এগুলো বন্ধ হওয়া দরকার। এই চুরি চামারি বন্ধ হয়ে যাবে পশ্চিমবঙ্গে, এইগুলোকে আসা বন্ধ করে দিতে পারে। সবাইকে অনুরোধ করবো আপনারা এই লাইভ ভিডিওটি শেয়ার করুন। আমার কাছে অফলাইন ভিডিও আছে, যখন ঝামেলার সূত্রপাত হয় সেই অফলাইন ভিডিওটি দেখতে ফলো করুন এবং শেয়ার করুন। বেঙ্গলি ন্যাশনালিস্ট আপ্পা, আপনারা কিন্তু ভিডিওটা দিচ্ছি প্রথম থেকে, যেখানে ঝামেলা শুরু হচ্ছে সেই ভিডিওটা আমার টাইমলাইনে আপনারা পেয়ে যাবেন। জয় বাংলা, ভালো থাকবেন, জয় বাঙালি।